ছেড়ে দুঃখ আমার কোনো বিবাদ নাই, আকলিমা আমার সাথে হয়েছে, আমি বিয়ে করব। হযরত আদম আলাইহিস সালাম বলল, বাবা শোনো, আল্লাহর অর্ডারে তোমাদের বিয়ে দিয়েছি আমি। আল্লাহর অর্ডারে যদি হয়তো তোমাদের তালাক হবে, বিয়ে হবে, তো তোমরা দু ভাই করো কি একসাথে যাও কুরবানি করো। যার কুরবানি কবুল হবে ও আকলিমাকে বিয়ে করবে, আর যে যার কুরবানি কবুল হবে না ও করবে কি, ও করবে কি, ও তখন লিউজাকে বিয়ে করবে। তো যাও দু ভাই একসাথে কুরবানি করতে যাও। তখন করল কি, দু ভাই যখন কুরবানি করতে গেল রে ভাই মিনার মাঠে, তো কুরবানি যে করতে যাবে, তো কুরবানি যখন করতে গেল, কাবিল করলো কি কৃষি কাজ করে, ওর কাজ হলো কৃষি ফসল করে। এই গমের শীষ কেটে গমের বোঝা নিয়ে, একটা বোঝা নিয়ে যে রেখে দিল। ওই জামানায় কুরবানি কেমন হতে রে ভাই, এখন তো গরু জবাই করে গোশ খেতে পাচ্ছে। ওই জামানার মতন কুরবানি হলে কেউ ভালো করে দিত কি দিত না, গায়ে দু চারটা লোক দিত। এখন বর্তমানে যে নমাজ পড়ছে যেরকম ছিটছাট, ওইরকম ছিটছাট লোক কুরবানি দিত, খেয়ে দিব না তো দেওয়া লাগবে নাকি। কিন্তু ওই জামানায় ছিল কুরবানিটা লেজে রেখে দিলে আর আল্লাহর পক্ষ থেকে আগুন আসবে, যার কুরবানি কবুল হবে পুড়ে টুড়ে ছাই হাও শেষ, ওর কবুল হয়ে গেলো। আর যার পুড়বে না টাটকা ধরা আছে, ওর কবুল হলো না, উজে নাইলে আর কবুল হলো না, সাথে সাথে প্রমাণ। আর এখনকার কুরবানি আল্লাহ ছাড়া কেউ জানে না, যে নমাজ রোজা কিচ্ছু করে না, তাগড়া বল দিয়েছে আর করবল কুরবানিটা কবুল হবে। খুব রংটং খুব চিকন আছে, নেঞ্জ খুব লম্বা আছে, খুর খুব মোটা আছে, গরু খুব হ্যান্ডা আছে, চড়বো গরুর উপরে পুল সারাতে উড়ে যাবো একবারে, বুঝতে পেরেছেন? তো এরকম বেনামাজি লোকও বেশি আশা করছে যে উড়ে যাবো চেড়ে। তো কথা হচ্ছে ভাই, ওই জামানায় সাথে সাথে দেখতে পেত, এই জামানায় সাথে সাথে দেখবে না, কিয়ামতের দিন ফয়সালা হবে, আল্লাহ করে দেবে কার কবুল হয়েছে কার হয়নি, ওই দিন পাতা চলবে। এখন হলে তো ফের মারামারি শুরু হয়ে যেত, কে থামাবে। তো এই লেগে ওই জামানায় রেখে দেয়। তো খেপা করেছে কি, গহমের জয়ের শীষ কেটে একটা আঁটি নিয়ে যে রেখে দেয়। আর হাবিল করেছে কি, একটা সুন্দর দুম্বা, একটা ভালো দলের মধ্যে যেটা সেরা খাসি, সেরা দুম্বা, বড় মোটা তাগড়া এন্ডা আছে, ওইটাকে নিয়ে রেখেছে। তো ওইটাকে নিয়ে যায় যখন রেখেছে, আল্লাহ তো অন্তর্যামী নাকি, অন্তরটা জানছে, এই সব থেকে ভালো সুন্দরটা রেখেছে, একটা কবুল হইলো। আর ও গহমের শীষ যেটি কেটেছে, তো ভালো শীষ না কেটে মাছি মরা খারাপ, ওই শীষগুলাকে কেটে কেটে এনে রেখেছে। তা আল্লাহ তো অন্তর্যামী, যে খারাপের কি করে রেখেছে, ইয়ার কুরবানি কবুল হলো না, এর কুরবানি কবুল হয়ে গেল। কবুল যখন হয়ে গেল, তখনই বলছে যে তোমার কুরবানি কবুল হলো, আর আমার কুরবানি যখন কবুল হলো না, তোমাকে কিন্তু আমি মেরে দেবো। তোমাকে আর বাচ্চা রাখবো না, চিন্তা রাখবো না, তোমাকে মারবই। আর যদি তোমাকে না মারে, তো তোমার ছেলেরা আমার ছেলেরাকে বলবে ভবিষ্যতে কোনো দিন যে আমার বাবার কুরবানি কবুল হয়েছে, তোমার বাবার কুরবানি কবুল হয়নি, তোমার বাবা গুনাহগার ছিল, পাপিষ্টি ছিল, তোমার বাবার অন্তর ভালো ছিল, নাহলে কুরবানি কবুল হয়নি। আমার ছেলেরা এর কী করবে, মজাক করবে, ঠাট্টা করে, মুখ দেখাতে পারবে না, তো তোমাকে বাঁচানো না, একদম শেষ করে দেবো। তখন মারার মতন শুরু করলো। তো আল্লাহ বলছেন যে কোরআনে বলে দিলেন যে যারা মুত্তাকি পরহেজগার ইমানদার, ওর কুরবানি কবুল হবে, সৎ লোকের কুরবানি কবুল হবে, দিনদার লোকের কুরবানি কবুল হবে। আর যারা দিনদার নয়, পরহেজগার ইমানদার নয়, ওর কুরবানি কবুল হবে না। আল্লাহ কোরআনে বলে দিলেন, আতালা আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইজ কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখিরি কালা লা আখতালান্নাকা কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিন লোকদের কুরবানি কবুল হয়ে থাকে, আর তোমাদের কুরবানি কবুল হবে না। এবার আরো দুশ্মনীটা বেড়ে গেল, বলে ফাঁকে মারবো, তোমাকে মারবো, যখনই মৌকা পাবো মারবো। এই মারবো করতে আছো, মাথাতে মারাটা উঠে আছে, কখন মারবো কখন দেব। এইবার করেছে কি, মারবা বলে আছে, কখন মারবে মারতে জানে না, কি করে মারবে কেন করে মারবে জানে না। এইবার দু ভাই একসাথে বেড়াই ঘুরে, দু ভাই করেছে কি, শিকার করতে চলে গেছে বনের মধ্যে। আর বনের মধ্যে শিকার করতে যায় করেছে কি, দু ভাই মিলে
শুয়ে আছে, এক ভাই বসে আছে, হাবিল শুয়ে আছে, ঘুমিয়ে আছে। আর